أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صلى الله عليه سبحان الله وبحمده سبحان الله وبحمده समस्त मखलूक तक की कायनात तक की नबी सरवर दो आलम सरदार मदीना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मकाम दर्जा अल्लाह तआला करे अल्हम्दुलिल्लाह আমরা রহমতের দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা দরজা ও সমস্ত উম্মতের হুজুরের উম্মত হিসাবে আমরা সারা জীবন জিন্দগি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি সেই যার মধ্যে করি থাকি তবুও শুকরিয়া আদায় করা সম্ভব না। এই উম্মতের দরজা মকাম কিভাবে বাড়ত এই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেবেন। আলহামদুলিল্লাহ মাসের পর মাস দিনের পর রাত এইভাবে সময় শেষ হইয়া রমজান শরীফের মাস আমরা আল্লাহর এই সমস্ত বান্দা বান্দি খুশকিসমত যারা নাকি রমজান শরীফের হক আদায় করছেন, বেশি বেশি তেলাওয়াত করছেন, বেশি বেশি নওয়াফিল বندگی করছেন, তাসবিহাত আদায় করছেন, রোজার হক আদায় করছেন, তারাবির হক আদায় করছেন। আলহামদুলিল্লাহ এরা তো যেহেতু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। আর রমজান শরীফের রোজার কবুলিয়তের আরেকটা দলিল হইল যে রোজার পরে আমরা কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। মনে চাইব বেশি বেশি জিকির আজকার করার, মনে চাইব বেশি বেশি তেলাওয়াত করার, বেশি মনে চাইব যে আল্লাহর ঘরের লগে আমরা সম্পর্ক রাখতাম। এটা হল রমজান শরীফের রোজার কবুলিয়তের আলামত। আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর ঘরে তশরিফ আনছেন, যে উদ্দেশ্য নাকি আল্লাহর ওলি হলে বুজুর্গানে দিন হলে যে আমার উপরে মেহনত করিয়া গেছেন এই মেহনতকে জিন্দা করবেন। আমরা সিলসিলা আমরা আকাবিরিন মাশায়েখিন বুজুর্গানে দিন হলে যেভাবে মেহনত করিয়া গেছেন দেওবন্দর বুজুর্গ হলে আল্লাহ তাআলা ইসলামের চন্দ্র সূর্য হিসাবে আল্লাহ দুনিয়ার মাঝে তারা মেহনত জিন্দা করছেন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কিভাবে মেহনত করিয়া গেছেন। আর কান শাগির্দে রশিদ কুতুবে আলম শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যে সময় হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, পাগল হইয়া দেওয়ানা হইয়া কান শেখর মেহনত রে জারি করবার লাগি দেশে দেশে এইভাবে তারা এক মেহনত আছে। হযরত কারি আল্লামা সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহির মলফুজাতর এক বয়ানও আমিও গালিবান আসলাম এই সময় করাচি বয়ান ফরমাইছিলাম।
मजमून और खुलासा होता है कि मैं हाजी इमदादुल्लाह महाजिर मक्की रहमतुल्लाह अलैहि के दरबार में गया, घर में गया तो देखा कि वहाँ उनके जिक्र का असर अब तक बाकी है। हर जवाब मालूम होता है, महसूस होता है कि हर दवा से अल्लाह का जिक्र सुनाई देता। धोबी जब कपड़े मारता है तो उसके आवाज में भी जिक्रुल्लाह की आवाज सुनाई देती। और हजरत थानवी रहमतुल्लाह अलैहि की मजलिस में गया, हकीमुल उम्मा थानवी रहमतुल्लाह अलैहि की मजलिस में, वहाँ तो मसाइल का तस्वीर होता था, हक़्क़ुल इबाद की बातें होती थी, मसाइल की गुफ्तगू होती। और शेखुल इस्लाम सैयद हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि की मजलिस में गया तो वहाँ दर्स हदीस भी है, वहाँ सियासत भी है, जिक्रुल्लाह भी है। और इसके बाद मरहूम अल्लामा इलियास रहमतुल्लाह अलैहि की मेहनत तो सारी दुनिया पर जारी है। तो अल्हम्दुलिल्लाह हमरा अकाबिरीन मशाइख बुजुर्गान दिनों पर जे मेहनत दुनिया से आगे सुनी তারা তো বুজুর্গ হল আকাবির হল কেতুঙ্গি পরবর্তী যারা বুজুর্গ হল তসিও রাখছিলা এই সমস্ত বুজুর্গানের দিনের মধ্যে ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ আসলেন। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিস ও তশরিফ নিছেন, ইসলাহি মজলিস ও তশরিফ নিছেন। এগুলো আপনার আদত আছে যে যেভাবে ইমামুল আইম্মা ইমামুল মুহাদ্দিসিন হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মুহাদ্দিসিনের খিদমতে হাজির হইতেন হাদিস শুনবার, উস্তাদ থেকে ফুয়ুজ হাজির করবার। এইভাবে আমরা আকাবিরিন মুশাহিদিন বুজুর্গানের দিন নিজের একবারে ছোট মনে করিয়া দুনিয়ার গুছায় গুছায় বুজুর্গানের দিন হলো খিদমতে হাজির হইতেন। তো দিন হাসিল করবার লাগে কিন্তু নিজের ইসলাহ করবার, তারা তো আল্লাহ মুসলিম বানাইয়া আল্লাহ দুনিয়া ছাড়াইছেন, তবুও তারা নিজের শান মান এমন ভাবে মিঠাইয়া দিতেন। ওয়ালিদ সাহেবের ফরমাইতা मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, ना खाक में मिलकर गुलो गुलजार होता है। নিজের শান মানলে পরে মাটির সঙ্গে মিশাইয়া দাও। যেভাবে নাকি কোনো গাছর চারা রোপণ করলে এইটা গাছ হয়, এরপরে ফল ফুল ধরে, এইভাবে তুমি যখন তোমার ইজ্জত শান মানলে মাটির সঙ্গে মিশাইয়া দিবাই, তখন আল্লাহ তাআলা এই মাটিরও আল্লাহ সোনা বানাই দিলেন। তো নিজে নিজের ইসলাহর বুজুর্গানের দিন যেভাবে ইসলাহ করছিল, নিজের ইসলাহর চেষ্টা করতাম। যেভাবে রমজান শরীফ আমরা জবানরে বন্ধ করা হইতে, খাওয়া দাওয়া বন্ধ করা হইতে, আখলাকে হালতের পরিবর্তন করবার লাগে হয়েছে যে গীবত করিও না, হাসদ করিও না, কিনা করিও না, এরপরে অহংকারী করিও না, রাগ গুছে থামাইয়া রাখো। এই সমস্ত জিনিসও নিজে চেষ্টা করিয়া নিজের মাঝে ইয়ে করলে ইনশাআল্লাহ আমরা তো কামিয়াবি পাইব ইনশাআল্লাহ। রাগ গুছা খুবই মারাত্মক। যদি কেউ আপনার রাগ করিলেন, কোনো কিছু কইলেন, গালি দিলেন, তখন আপনি রাগরে হজম করিলেন। এগুলোতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হইছে, হাদিসের খুলাসা ওটাই যে একজন আইয়া কইলা, গ্রাম থেকে আইয়া কইলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারে মুখতাসার নসিহত করুক, একবারে সংক্ষেপে কিছু নসিহত করুক। এগুলো কইলা লা তাগদা, লা তাগদা, তুমি রাগ করিও না, গুসা করিও না, লা তাগদা। একটু পরে গ্রাম থেকে আইতেন বেটা মসজিদে নববীর মাঝে পেশাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম রাগান্বিত অবস্থা, খুব রাগাই সাহাবায়ে কেরাম, দেখো হুজুরের মসজিদের মধ্যে বেটা পেশাব করি। হুজুরের সঙ্গে সঙ্গে লা তাজরিমুহু, পেশাব বন্ধ করাইও না, পেশাব বন্ধ করিও না, পেশাব করতে ওটা পেশাব করতে দাও। পেশাব করার পরে হুজুরে চাইছেন নিজে পরিষ্কার করতে, সাহাবায়ে কেরাম দিচ্ছেন না। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাগরে কন্ট্রোল করতেন। আমরা পাঠ করতাম না, গুসা করতাম না,
এইভাবে সেলা রেহমি থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিজিলে ওহী নাযিল করলা, তখন হুজুরের অবস্থা পেরেশানি অশান্তি এরকম আছিল যে বুখারী শরীফে রওয়ায়াত আছে, লাকাদ খাশীতু আলা নাফসি, লাকাদ খাশীতু আলা নাফসি, আমি তো ডরাই গেছি, হয়তো আমার বেকার হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়া বয়ান ফরমাইছে, লাকাদ খাশীতু আলা নাফসি। আম্মা খাদিজা কিভাবে হুজুরে যুক্তিসঙ্গত ভাবে দলাইল দিয়া হুজুরের শান্তি দিত। কাল্লা ওয়াল্লাহি লা ইউযীকাল্লাহু আবাদান, কাল্লা ওয়াল্লাহি লা ইউযীকাল্লাহু আবাদান, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমালুল কাল্লাম। কখনো নয়, আপনারে আল্লাহ তাআলা মাফ নাই, এখানে যুক্তি দেখারা। ওয়াল্লাহি লা ইউযীকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ কোন অবস্থায় আপনারে শরম দিতে নাই, লজ্জা দিতে না। এখানে ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো নিশ্চয়ই সেলা রাখবে করুন, আত্মীয়তারে আপনি কোনো কিছু মিলাইয়া দেন, আত্মীয়তার রিশতাদারির ভঙ্গ করুন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমালুল কাল্লাম, কেউ মাল উঠাইয়া নিতে পারেন না, তার বুঝারে মালে উঠেন আপনি সাহায্য করেন। কথা কি বল মাহদুম, যার মাল নাই তারে কুশল করে সময় করিয়া মাল দিয়া দেন, কথা করে উদয় ভা, আর আপনি মেহমান নওয়াজি করেন। আর দেশে যদি আমভাবে মানুষ মুসিবতের মধ্যে পড়ে, মানুষকে গিয়ে সাহায্য করে না। অর্থাৎ আপনার উপরে গড়ের মানুষও রাজি আছেন, খুশি আছেন। আপনি এত খলিক আদর্শ বা ইনসান যে আপনার উপরে গড়ের মানুষও খুশি, আত্মীয় স্বজনও খুশি, দেশের মানুষ খুশি, বিদেশি মানুষ মেহমান হল খুশি আছেন। এইরকম আদর্শবান মানুষে আল্লাহ তাআলা কোন অবস্থায় শরম দিতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমল, আখলাক, সুয়ায়ে হাসানা সমস্ত দুনিয়ার মানুষের সামনে রেখে, এই আদর্শের সামনে রেখে যদি আমরা নিজের জীবনে, জিন্দিগিরে, আমলে, আখলাকে সুন্দর হবার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতের মধ্যে শামিল হতে পারব। অনেক সমস্যা আইব আমরা উপরে, এই সমস্যা মুসিবত সবর করা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। এইভাবে চললে ইনশাআল্লাহ ইসলাম থেকে আমরা বাঁচতাম পারব। আপনারা শুকরিয়া আদায় করি যে আপনারা এত মহব্বত করছেন আমারে। এই মরকজ, আপনারা মরকজ কুতবে জামান ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি রুহানি তাওয়াজ্জুহাত বুজুর্গানে দ্বীন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহি ফয়জের এক নমুনা আপনারা। আমার আশা যে সব সময় আপনারা এই মরকজের সঙ্গে সম্পর্ক রাখবা ইনশাআল্লাহ। আমার তো আশা কিয়ামতের দিন আল্লাহর নবীর যে হাদিস, আল মারউ মা মান হাব্বা, যে যার লগে মায়া মহব্বত সম্পর্ক উঠা বসাতে, হুজুরের হাদিস, হুজুরের কওল সত্য, হুজুরের হাদিস সত্য, এর মাঝে মিশার কোনো সায়বা নাই। তো ইনশাআল্লাহ হাসর নসর আল্লাহর ওলি হলোর সঙ্গে হইব। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুক। আপনারা যে এই মরকজের সাহায্য করছেন করবা। আর আখবার, এটা ইসলামী পত্রিকা, দুনিয়ার মাঝে ইসলামী পত্রিকা, মিডিয়ার যুগ, পত্রিকা খুবই কম। খুব চেষ্টা করিয়া, সামান্য টাকা পয়সা পাওয়া যায়, খুব চেষ্টা করিয়া পত্রিকারে চালু রাখা হয়েছে, এখন প্রায় বন্ধ হইবার মতো। এই সময় যেন আপনারা যেন হিম্মত করছেন, আল্লাহ তাআলা এই সংবাদ যেন হুজুর রওজা শরীফে পৌঁছাইয়া দেয়, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনারা এই রাত্রে কবুল করুক। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم آمين. الله اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة صلاة دائمة مقبولة بها ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصرنا نصرا مؤزرا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الراحمين. يا حي يا قيوم يا قيوم يا قيوم برحمتك نستغيث. أنت ولينا في الدنيا والآخرة، أنت شاهدنا في الدنيا والآخرة، توفنا مسلمين وألحقنا مسلمين. يا الله رب العالمين আমরা সমস্ত আল্লাহ আমরা দিনের মেহনতের তৌফিক দান। আল্লাহ দুনিয়ার মানুষের 3000 বছরের জ্বলন্ত জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ দমদার মুবারক উদর ময়দান পেশানে মুবারক জখমিয়া বেহুশ হয়ে পড়ি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির হলে শহীদ করিয়া লাশ মুবারকের বুড়ার খবর লোকে উদর ময়দানে লাশের টুকরা টুকরা করো হুজুরে বরদাস্ত সহ্য করতে একমাত্র এই উম্মতরে জাহান্নাম থেকে নাজাত দিবার লাগে। সাহাবায়ে কেরাম, ইমাম মুজতাহিদিন, তাবিঈন, আমরা রাকাবিরিন মুশাহিদিন এইভাবে তারা ইয়া আল্লাহ মেহনত করে গেছেন। তারা জানোর উপরে মালের উপরে তারা সহ্য করবেন। আল্লাহ আমরা সবরের তৌফিক দান, সবরের তৌফিক দান। ইয়া আল্লাহ তোমার শুকরিয়া আদায় করবার তৌফিক দান। আল্লাহ ইসলামের কর্মী খাদিম সাহেব হযরত কবুল ইয়া আল্লাহ আয় রব্বুল আলামিন। ইয়া আল্লাহ মুসল্লি সাহেব নামাজ রে কবুল ফরমাও, আমাল রে কবুল ফরমাও, মকবুল আমাল ও তৌফিক দান করো। আমাদের রুহানি জিসমানি মেমাদে তৌফিক দাও, সরদারে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইখলাসের সঙ্গে কুরুসিয়াতের সঙ্গে দিনের মেহনতের তৌফিক দাও। যেটার যত অসুবিধা আছে আল্লাহ, আল্লাহ তুমি আসমান জমিনের মালিক, কায়নাতের মালিক, মাখলুকাতের মালিক। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই। তোমার খাজানায় গায়েব থেকে সমস্ত অসুবিধা আল্লাহ মৌত পর্যন্ত দিনের ফিকির, দিনের আমালের উপরে আল্লাহ আমরা জিন্দা রাখি। আমরা হলে সালিহিনের জামাত, মহিলা হলে সালিহাতের জামাত, আল্লাহ এই জামাতকে কবুল করো। এই জামাতকে বলে এই জামাতের মধ্যে শামিল করো। আল্লাহ টাকা পয়সা দিয়ে মেহনত করিয়া ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কিভাবে তারা দিন করবার লাগি আল্লাহ তারা মেহনত করবেন। আল্লাহ 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 তোমার হাওয়ালা আল্লাহ আমরা ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মওতের সময় কোনো আমল করছি না, নাজাত যে আমলের উসিলায় নাজাত হইব আল্লাহর মধ্যে তোমার রহমত দয়া করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ ফাতিমা বিন খালিল মানুষ ইয়া রাব্বুল আলামিন। আমরা সফর কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইসলামী মারকাজ হলে কবুল ফরমাও, দিনের মেহনত কবুল ফরমাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমরা হালাতুল রহম ফরমাও, করম ফরমাও, ফজল ফরমাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। या अल्लाह समस्त अंबिया शुहदा सिद्दीकीन सालिहीन दरजात से बुलंद फरमाओ, रूहानी की उजात से हमरा नबीस फरमाओ। अल्लाह ताला तेरे हुक्म محمد वाली वसल्लम अजमईन नरमा बाबती सलाम अल्लाह 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 तुम राजी हो जाओ। अल्लाह अल्लाह अज़ाब बज़ाव कहा से गिरबान